হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে চলে এসেছি তোমাদের একাদশ শ্রেণীর জিওগ্রাফি থিওরি সিলেবাস আলোচনা নিয়ে। তার সঙ্গে এই একাদশ শ্রেণীতে সেমিস্টার ওয়ানের এক্সামটা বেসিক্যালি এমসিকিউ বেস হয়। সে কারণে তোমাদের এমসিকিউর যে এক্সামটা সেটা বেসিক্যালি ওএমআর সিট একটা সিট হয়, তার মধ্যে দিতে হয়। এবারে সেটা কিভাবে ফিল আপ করতে হয়, তার প্রসিডিওর কী, সেটাও তোমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে বলবো। এবং সিলেবাস তো রয়েইছে, তার সঙ্গে বইপত্র নিয়েও আজকে আলোচনা করব। অর্থাৎ তোমরা প্রথম সেমিস্টারে জিওগ্রাফির কি বই নেবে, ঠিক আছে, একাদশ শ্রেণীর জন্য, সেক্ষেত্রে সবটা নিয়ে আমি আজকে আলোচনা করছি, যে কারণে ভিডিওটা একটা ইম্পর্টেন্স রয়েছে। তোমরা অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ওয়াচ করো। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমত আমি তোমাদের প্রথম সেমিস্টারে কত নাম্বারের এক্সাম হয়, কি হয়, সেগুলো নিয়ে একটু কথা বলে নিই। তোমাদের প্রথম সেমিস্টারটা বেসিক্যালি বোর্ড থেকে যেটা সিলেক্ট করে দিয়েছে, স্টার্ট হবে মে মাস থেকে, শেষ হবে অক্টোবরে। অর্থাৎ অক্টোবরের শেষের নাগাদ তোমাদের এক্সাম হবে, ঠিক আছে। এবারে এই প্রথম সেমিস্টারের টোটাল এক্সাম হয় 35 মার্কসের, এবং এটা সম্পূর্ণ থিওরি। এবারে তোমাদের একটা বছর বা 11-এর যে ক্লাসটা দুটো সেমিস্টার নিয়ে হচ্ছে। একটা সেমিস্টার মানে 6 মাস সময় পাচ্ছ তোমরা। তার মধ্যে বেসিক্যালি হাতে গোনা 6 মাস সময় থাকে না, 5 মাস মতো সময় থাকে অ্যাপ্রক্স। সে জায়গায় তোমাদের এই যে 35 নাম্বারটা রয়েছে, এটা তোমাদের 3টে টপিকে ভাগ হয়ে যাচ্ছে। প্রথম যেটা আসছে সেটা হচ্ছে তোমার প্রাকৃতিক ভূগোল। এই প্রাকৃতিক ভূগোল থেকে তোমাদের এক্সামে 15টা এমসিকিউ কোশ্চেন্স আসবে, ঠিক আছে। এমসিকিউ কোশ্চেন্স আসবে। এবারে নেক্সট হচ্ছে মানবীয় ভূগোল। মানবীয় ভূগোল থেকে মূলত 12 মার্কস কিংবা 12 নাম্বারের এমসিকিউ কোশ্চেন্স হবে, বা এমসিকিউ কোশ্চেন্সের তোমাদের এক্সাম দিতে হবে। আর একটা হচ্ছে ভারতীয় ভূগোল। ভারতীয় ভূগোল থেকে টোটাল 8 মার্কসের এমসিকিউ এক্সাম হবে। সেক্ষেত্রে তোমাদের প্রথম সেমিস্টারে জিওগ্রাফি টোটাল হচ্ছে 35 মার্কস এক্সাম দিতে হবে, এবং তার যে ক্লাসিফিকেশনস, অর্থাৎ প্রাকৃতিক ভূগোল থেকে 15 নাম্বারের এক্সাম হবে, এবং মানবীয় ভূগোল থেকে 12 নাম্বার, এবং ভারতীয় ভূগোল থেকে 8 নাম্বার। টোটাল মিলিয়ে তোমাদের সিলেবাসটা কি রয়েছে সেটা আজকের এক্ষুনি আমি শো করছি। সেক্ষেত্রে তোমরা অবশ্যই চ্যানেলটা শেষ পর্যন্ত ওয়াচ করো। এবারে আমি একটু এখানে আরেকটু কথা বলে দিই। তোমাদের ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার 35 এবং 35 টোটাল 70 নাম্বারের থিওরি এক্সাম দিতে হয়, এবং 30 নাম্বারের প্র্যাকটিক্যাল এক্সাম দিতে হয়। সেম প্রসিডিওর, অর্থাৎ থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার মিলিয়ে তোমাদের 12 হচ্ছে। 12-এ টোটাল 70 নাম্বারের থিওরি এক্সাম দিতে হয়, এবং 30 নাম্বারের জন্য থাকে প্র্যাকটিক্যাল, ঠিক আছে। এবারে আমি ডিরেক্ট সিলেবাস আলোচনার দিকে চলে যাচ্ছি। সেক্ষেত্রে সিলেবাসে বেসিক্যালি তোমাদের প্রথম যে বিষয়টা হচ্ছে প্রাকৃতিক ভূগোলের মৌলিক ধারণা। প্রথম সেমিস্টার একাদশ শ্রেণী, এখান থেকে 15 নাম্বারের এক্সাম হবে, যেটা আমি অলরেডি বলে দিয়েছি। এটা সম্পূর্ণ থিওরি পার্ট। এবারে এইখানে কি রয়েছে সেটা একটু দেখে নাও। ইউনিট 1-এ রয়েছে শাস্ত্র হিসেবে ভূগোল, অর্থাৎ ভূগোলের সংজ্ঞা কি, ভূগোলের প্রকৃতি কি, ভূগোলের শ্রেণীবিভাগ কি রয়েছে। আমরা অর্থাৎ যখন তোমরা আরো উঁচু ক্লাসে উঠবে, কিংবা যারা ভূগোল নিয়ে গবেষণা করতে চাও, কিংবা গ্র্যাজুয়েশন করবে, সেক্ষেত্রে ভূগোলের প্রচুর সাবজেক্ট ব্রাঞ্চ রয়েছে। সয়েল কিংবা মাটি নিয়ে মৃত্তিকা ভূগোল রয়েছে। হ্যাঁ, এরকম শহরের আলোচনা নিয়ে নগর ভূগোল রয়েছে। সেরকম তোমার রিজিয়ন কিংবা কোনো একটা অঞ্চল নিয়ে আঞ্চলিক ভূগোল রয়েছে। এরকম প্রচুর ভূগোলের শ্রেণীবিভাগ হয়, সেটা নিয়ে তোমাদের এখানে অল্প বিস্তর জানতে হচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে রয়েছে প্রাকৃতিক ভূগোলের ক্ষেত্র এবং বিষয়বস্তু, অর্থাৎ আমরা যে এই যে ফিজিক্যাল জিওগ্রাফি পড়ছি, এটার মূল যে ফিল্ডটা এবং তার যে মূল বিষয়বস্তুগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে, এটাই হচ্ছে শাস্ত্র হিসেবে ভূগোল। ইউনিট 1-এ কমপ্লিট হচ্ছে। ইউনিট 2-তে দুটো সাব টপিক রয়েছে। একটা হচ্ছে পৃথিবীর উৎপত্তি নিয়ে, আর একটা হচ্ছে পৃথিবীর অভ্যন্তরস্থ গঠন নিয়ে। অর্থাৎ পৃথিবীর উৎপত্তি কিভাবে হয়েছে সেটা সংক্রান্ত দুটো টাইপের তত্ত্ব রয়েছে। একটা হচ্ছে ধ্রুপদী তত্ত্ব, আর একটা হচ্ছে আধুনিক তত্ত্ব। ধ্রুপদী তত্ত্বের মধ্যে কান্ট, জিন্স, জেফ্রিসরা তিনারা কিছু কথা বলে গেছেন পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে সেগুলো নিয়ে, কিছু প্রেডিক্ট করে গেছেন, তার কিছু অ্যাজাম্পশন বলে গেছেন, তো সেগুলো নিয়ে তোমাদের পড়তে হবে।
সেকেন্ড যেটা মডার্ন তত্ত্ব রয়েছে বা মডার্ন থিওরি যেটা রয়েছে সেটা হচ্ছে বিগ ব্যাং তত্ত্ব, অর্থাৎ পৃথিবীর সৃষ্টি সংক্রান্ত। এটা হচ্ছে মডার্ন থিওরি, এটা নিয়েও তোমাদের জানতে হবে। এবারে 2.2 যেটা রয়েছে সেটা হচ্ছে পৃথিবীর অভ্যন্তরস্থ গঠন, অর্থাৎ পৃথিবীতে যেখানে আমরা চলাচল করছি বা আমাদের সারাদিনের অ্যাক্টিভিটি যার উপরে হয় সেটা হচ্ছে আমাদের ভূত্বক। ভূত্বকের নিচে রয়েছে গুরুমণ্ডল, তার নিচে রয়েছে কেন্দ্রমণ্ডল, এবং সেগুলোর আবার সাব ক্লাস রয়েছে, এবং সেগুলো বেশ কিছু বাউন্ডারি দ্বারা একটার থেকে আরেকটা আলাদা। তো সেইগুলো সম্পর্কে আমাদের বিস্তারিত তথ্য জানতে হবে এই টপিকটার মধ্যে দিয়ে। নেক্সট ইউনিট 3 যেটা রয়েছে ভূমিরূপ গঠন প্রক্রিয়া, তার মধ্যে অন্তর্জাত প্রক্রিয়ার সংজ্ঞা, ধারণা, প্রকারভেদ। তার মধ্যে এইগুলো তো রয়েছেই, তার মধ্যে আবার অগ্ন্যুৎপাত রয়েছে আর এখানে ভূমিকম্প রয়েছে। অর্থাৎ অগ্ন্যুৎপাতের মধ্যে কি কি জানতে হচ্ছে, তার সংজ্ঞা কি, অগ্ন্যুৎপাত ধারণাটা কি রয়েছে, কারণ কি রয়েছে, প্রকারভেদ কি রয়েছে। এখানে অগ্ন্যুৎপাতের বিভিন্ন প্রকারভেদ হয়, তোমরা যখন পড়বে আরো বিস্তারিত আমরা আলোচনা করব। ইউটিউবে এরকম ফ্রি ক্লাসও কিছু নিয়ে আসবো, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের পেইড ক্লাসও রয়েছে বা অনলাইন ব্যাচও রয়েছে। তোমরা যারা জয়েন করতে ইচ্ছুক রয়েছে যত তাড়াতাড়ি সম্ভব জয়েন করতে পারো। এখানে আমি বলে দিই, অগ্ন্যুৎপাতের বা অগ্ন্যুৎগমের প্রচুর ক্লাসিফিকেশানস হয়। বিভিন্ন ধরনের সুপ্ত আগ্নেয়গিরি, মৃত আগ্নেয়গিরি, তারপরে তোমার অবিরাম আগ্নেয়গিরি, সবিরাম আগ্নেয়গিরি, এরকম প্রচুর আগ্নেয়গিরি রয়েছে যেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো, এবং সেগুলোর উদাহরণ কি, অর্থাৎ কোথায় কোথায় এগুলো দেখা যায় সেগুলো সম্পর্কে আরো বিস্তারিত জানবো। এরপরে নেক্সট যেটা রয়েছে যে অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্টি ভূমিরূপ, অর্থাৎ অগ্ন্যুৎপাতের ফলে তো বিভিন্ন ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়। এক্সাম্পল হিসেবে সিল, ডাইক, ল্যাকোলিথ, ফ্যাকোলিথ, এরকম প্রচুর ভূমিরূপ রয়েছে, সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। তারপরে রয়েছে আগ্নেয়গিরির বৈশ্বিক বন্টন, ভূমিকম্প, ভূমিকম্পের সংজ্ঞা, ধারণা, কারণ, পরিণতি, পরিমাপযোগ্য যন্ত্র এবং স্কেল। অর্থাৎ আমরা হয়তো জানি যে সিসমোগ্রাফ, তারপরে রিক্টার স্কেল, এইগুলো হচ্ছে পরিমাপক যন্ত্রের মধ্যে পড়ছে এবং স্কেলের মধ্যে পড়ছে। সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো যখন এই সমস্ত টপিকগুলো নিয়ে আলোচনা করব। সেক্ষেত্রে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ যখন আমরা এই ফ্রি ক্লাসগুলো চ্যানেলে আপলোড করবো সেক্ষেত্রে তোমরা সবার আগে পেয়ে যাবে। তারপরে রয়েছে ভূমিকম্প প্রবণ অঞ্চলসমূহ, বিশেষত ভারতের ক্ষেত্রে যে ভূমিকম্প প্রবণ অঞ্চল কোনটা জোন 1-এ পড়ছে, জোন 2-এ পড়ছে, সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা। তারপরে সমুদ্রকম্প, সুনামি, এগুলো সম্পর্কে বিস্তারিত জানতে হচ্ছে আমাদের যে অন্তর্জাত প্রক্রিয়ার মাধ্যমে। আর বহির্জাত প্রক্রিয়ার ধারণাটা জানতে হবে, তার সংজ্ঞা জানতে হবে এবং তার প্রকারভেদ জানতে হবে। জানলে আমাদের ইউনিট 3টা কমপ্লিট হচ্ছে, এবং এগুলোর থেকে প্রচুর শর্ট কোশ্চেন্স হয় যেগুলো আমাদের চ্যানেলেও আসবে। এবং তোমরা যদি অনলাইনে অ্যাডমিশন নিতে চাও সেক্ষেত্রে যে কন্ট্যাক্ট নাম্বারটা রয়েছে 8967456498, এই নাম্বারেও যোগাযোগ করতে পারো। এবং ইউনিট 4 থেকে যেটা রয়েছে সেটা হচ্ছে আবহাওয়া এবং জলবায়ু, অর্থাৎ ওয়েদার এবং ক্লাইমেট। ওয়েদার ক্লাইমেট থেকে প্রথমত যেটা আসছে যে বায়ুমণ্ডলের উপাদান এবং তার গঠন, তার মধ্যে গ্যাসীয়, তরল এবং কঠিন উপাদানগুলো সম্পর্কে আমাদের বিস্তারিত জানতে হবে। এবং তার সঙ্গে কি জানতে হচ্ছে, বায়ুমণ্ডলের স্তরবিন্যাস, অর্থাৎ আমরা ছোটবেলাতে পড়েছিলাম বা তোমরা মাধ্যমিক লেভেলেও পড়ে এসছো যে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, তারপরে থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, এরকম যে স্তরবিন্যাসগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানতে হবে, এবং যেগুলো হচ্ছে তাপমাত্রা এবং মৌলিক উপাদানের উপরে ভিত্তি করে ক্লাসিফিকেশনস করা হয়। তো সেগুলো সম্পর্কে আমাদের জানতে হচ্ছে, এবং ওজোন স্তরের গুরুত্ব কি, এবং ওজোন স্তর হ্রাসের কারণ এবং তার ফলে কি হতে পারে সেগুলো সংক্রান্ত জানতে হবে আমাদের ইউনিট 4 থেকে। এটা সম্পূর্ণ আমাদের প্রাকৃতিক ভূগোলের যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করলাম। এরপরে আমরা মানবীয় ভূগোলের যে বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। এখান থেকে আমি প্রথমেই বলে দিয়েছিলাম 12 নম্বরের তোমাদের পরীক্ষায় আসবে শর্ট কোশ্চেন্স বা এমসিকিউ কোশ্চেন্স। এবারে আমি একদম কিন্তু ভিডিওর শেষে তোমাদের ওএমআর শিটে যে পরীক্ষাটা দিতে হয় সেমিস্টার 1 এ সেটা কিভাবে দিতে হয়, সেটা ওএমআর শিটে কেমন দেখতে হয় তার একটা ভিজুয়াল প্রেজেন্টেশন দেব। সেক্ষেত্রে তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ইউনিট 1 এ যেটা রয়েছে সেটা হচ্ছে মানব ভূগোলের পরিধি এবং বিষয়বস্তু, এবং তার মধ্যে কি কি রয়েছে, মানব পরিবেশের সম্পর্কের ধারণা, অর্থাৎ ম্যান এনভায়রনমেন্ট রিলেশনশিপ, সেটা সম্পর্কে একটা প্রাথমিক ধারণা তোমাদের নিতে হবে। এবং মানবীয় ভূগোলের যে শাখাগুলো রয়েছে তার যে উপশাখাগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানতে হবে। অর্থাৎ মানবীয় ভূগোলের বিভিন্ন ধরনের শাখা হতে পারে, যেমন সোশ্যাল জিওগ্রাফি, কালচারাল জিওগ্রাফি,
তারপরে সেটেলমেন্ট জিওগ্রাফি, এরকম প্রচুর শাখা রয়েছে এবং তার বিভিন্ন উপশাখা রয়েছে, সেগুলো সম্পর্কে আমাদের জানতে হচ্ছে ইউনিট 1 থেকে। এবং ইউনিট 2 থেকে বেসিক্যালি যে বিষয়গুলো সম্পর্কে জানতে হচ্ছে সেগুলো হচ্ছে অর্থনৈতিক ভূগোল। অর্থনৈতিক ভূগোলের যে কার্যাবলীর শ্রেণীবিভাগ, অর্থাৎ প্রাথমিক শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী, মাধ্যমিক কিংবা তৃতীয়, চতুর্থ, পঞ্চম স্তরীয় যে অর্থনৈতিক কার্যাবলী রয়েছে সেগুলো সম্পর্কে আমরা যখন ক্লাসে আলোচনা করব সেক্ষেত্রে আরও বিস্তারিতভাবে আলোচনা করব। তো তখন আরও বিষয়গুলো ক্লিয়ার হবে। এবং পঞ্চম এই যে কার্যাবলীগুলো শ্রেণীবিভাগ রয়েছে এবং তার যে বৈশিষ্ট্য এবং প্রথম শ্রেণীর কার্যাবলীর মধ্যে কারা আসছে, দ্বিতীয় কিংবা মাধ্যমিক শ্রেণীর কার্যাবলীর মধ্যে কারা আসছে, তো সেগুলো সম্পর্কে আমরা যখন আলোচনা করব বিস্তারিতভাবে বলবো। এবং তার ঠিক পরে যেটা রয়েছে সেটা হচ্ছে প্রাথমিক কার্যাবলীর মধ্যে যেগুলো আসছে শিকার ও খাদ্য সংগ্রহ এবং পশুপালন, কৃষিকাজ, যেগুলো জীবিকা সত্তাভিত্তিক কৃষি রয়েছে, বাণিজ্যিক কৃষি রয়েছে, মিশ্র কৃষি রয়েছে, তারপরে বাজার ভিত্তিক কৃষি রয়েছে, দুগ্ধজাত কৃষি রয়েছে, সেগুলো সম্পর্কে আমাদের জানতে হচ্ছে প্রাথমিক কার্যাবলীর আন্ডারে। এবং ভারত বাদে আমাদের পৃথিবীর যে কোনো 2টি অগ্রণী দেশে এই যে অর্থকারী শস্যগুলো এখানে নাম দিয়েছে, অর্থাৎ কফি, আখ, কার্পাস, সেগুলোর উৎপাদন, বন্টন, সেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। এবং তার সঙ্গে আরেকটা টপিক রয়েছে, এটা হচ্ছে খনিজ উত্তোলনের প্রকার এবং তার পরিবেশগত যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানতে হচ্ছে ইউনিট 2 থেকে। তাহলে এই কয়েকটা বিষয় বেসিক্যালি হিউম্যান জিওগ্রাফি কিংবা ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফির পার্টটা থেকে আমাদের পড়তে হবে। এবং নেক্সট যেটা আছে সেটা হচ্ছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া কিংবা ভারতের ভূগোল। ভারতের ভূগোল থেকে আমি প্রথমেই বলে দিয়েছি 8 নাম্বারের বেসিক্যালি এমসিকিউ বেসড কোশ্চেন্স হবে। সেক্ষেত্রে ইউনিট 1 থেকে যেগুলো আসবে সেটা হচ্ছে দেশ হিসেবে ভারত, সেখানে হচ্ছে ভারতের ভৌগোলিক অবস্থান, অর্থাৎ আমাদের পৃথিবীর মধ্যে ভারত কোথায় অবস্থান করছে, হ্যাঁ, ভারতের আয়তন কত রয়েছে, ভারতের যে প্রশাসনিক বিভাগগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানতে হবে, অর্থাৎ কতগুলো স্টেট রয়েছে, কতগুলো ইউনিয়ন টেরিটরি রয়েছে, সেগুলো সম্পর্কে আরো বিস্তারিত জানতে হচ্ছে। এবং তার সঙ্গে জানতে হচ্ছে ভারতের প্রতিবেশী দেশসমূহ, অর্থাৎ আমাদের ভারতের চারপাশে যে কতগুলো দেশ রয়েছে, বাংলাদেশ, নেপাল, ভুটান, মায়ানমার, পাকিস্তান, তারপরে আফগানিস্তান, চীন, এই সমস্ত দেশগুলো সম্পর্কে জানতে হচ্ছে। তার সঙ্গে সঙ্গে ইউনিট 2 তে যেটা রয়েছে সেটা হচ্ছে ভারতের গঠন এবং তার ভূপ্রকৃতি, ভারতের ভূতাত্ত্বিক অঞ্চল সহ ভারতের ভূপ্রাকৃতিক বিভাগ, হ্যাঁ, সেটা সম্পর্কে আমাদের জানতে হচ্ছে, যার মধ্যে উপদ্বীপীয় ভারত রয়েছে, অতি উপদ্বীপীয় ভারত রয়েছে, সিন্ধু গঙ্গা সমভূমি, উপকূলীয় সমভূমি, দ্বীপপুঞ্জ, যে কটা দ্বীপপুঞ্জ রয়েছে, ও উপকূল অঞ্চলগুলো যেগুলো রয়েছে, সিন্ধু গঙ্গা সমভূমি, সেগুলো সম্পর্কে জানতে হবে। মানে ভারতের যে ভূপ্রাকৃতিক বিভাগগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানতে হচ্ছে ইউনিট 2 থেকে। এবং ইউনিট 2 থেকে 3 থেকে যেটা জানতে হচ্ছে ড্রেনেজ সিস্টেম বা ভারতের নদ নদীর ব্যবস্থাপনা বা নদী ব্যবস্থাপনা, তার মধ্যে প্রবাহমানতা এবং প্রবাহের দিকের উপরে ডিপেন্ড করে ভারতের যে নদী ব্যবস্থার প্রকারভেদ, অর্থাৎ হিমালয়ান নদী ব্যবস্থাপনা, উপদ্বীপীয় নদী ব্যবস্থাপনা, সেগুলো সম্পর্কে জানতে হচ্ছে। এবং নদীর জলের ব্যবহার ও তার পরিমাণ, এগুলো সম্পর্কে জানতে হচ্ছে বেসিক্যালি আমাদের ভারতের ভূগোল থেকে। ঠিক আছে, এইটুকু জিনিস গেল বেসিক্যালি সিলেবাসের মধ্যে। এবারে নেক্সট আমি যে বইগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমি বলে দিচ্ছি, একটু ভিজুয়াল রিপ্রেজেন্টেশন দিচ্ছি, অর্থাৎ তোমাদের সেমিস্টার 1-এ মার্কেটে কতগুলো বই অ্যাভেলেবেল রয়েছে এবং তার মধ্যে থেকে কোন বইটা ভালো হবে সেটা একটু বলে দিচ্ছি। প্রথমত রণজিৎ গড়াং স্যার লিখেছেন উচ্চতর ভূগোল, হ্যাঁ, যেটা সেমিস্টার 1-এর জন্য। তো এটা একটা ভূগোল বই, এই বইটাও ভালো বই, এই বইটাও তোমরা নিতে পারো। কিংবা অধ্যাপক অরুণাভ মিশ্র এবং ডক্টর রামকৃষ্ণ সেন দুজন মিলে একটা বই লিখেছেন, যিনি 11-এর জন্য। এই বইটা প্রান্তিকের বই, প্রান্তিক পাবলিশার্স থেকে বইটা পাবলিশ করে, এই বইটাও তোমরা দেখতে পারো। কিংবা সমরেন্দ্রনাথ মোদক, ইনি হচ্ছেন 11 এবং 12-এর যে বইপত্রগুলো লিখেন তার মধ্যে বেস্ট বই বলা যেতে পারে, এবং এই বইয়ের মধ্যে প্রচুর খুঁটিনাটি ইনফরমেশন থাকে। ঠিক আছে, প্রত্যেকটা বইতে থাকে আমি এটা বলছি না, কিন্তু এই বইটা এর জন্যই বিখ্যাত যে প্রচুর ইনফরমেশন এই বইয়ের মধ্যে পাওয়া যায় বেসিক্যালি। তোমাদের তো এমনি এমসিকিউ বেসড এক্সাম হবে, সেক্ষেত্রে তোমরা এই বইটা প্রেফারেন্স 1-এর মধ্যে আমার সাজেশন অনুযায়ী রাখতে পারো। সমরেন্দ্রনাথ মোদক স্যারের নিজে বইটা লিখেছেন, যেটা হচ্ছে বিবি কুন্ডু গ্র্যান্ডসন্স থেকে পাবলিশ করা হয়। এছাড়াও এই একটা বই রয়েছে, বেসিক্যালি এর মধ্যে তোমরা থিওরি পার্টও পাচ্ছ, তার সঙ্গে সঙ্গে এমসিকিউ বেস প্রচুর কোশ্চেন্স রয়েছে, 1500 প্লাস এমসিকিউ রয়েছে এই বইটার মধ্যেও সেম। নেক্সট হচ্ছে আমার 4জন স্যার ম্যাম মিলে বইটা লিখেছেন, এর মধ্যেও প্রচুর এমসিকিউ রয়েছে এবং থিওরি কন্টেন্টও এই বইয়ের মধ্যে পেয়ে যাবে।
অজিত কুমার সিল স্যার ওই নিয়ে পারুল প্রকাশনী থেকে বইটা পাবলিশ করা হয়। এই বইটাও খুব ভালো বই। এবারে যে কটা বই রয়েছে সেখানে এই টোটাল এতগুলো বই আমি তোমাদের সামনে প্রেজেন্ট করছি। তোমাদের মন পছন্দ যে কোনো একটা বই নিতে পারো, তার সঙ্গে সঙ্গে এই বইটা রাখতে পারো। অর্থাৎ যারা এমনি অ্যাজ ইউজুয়াল পড়াশুনো করো সেক্ষেত্রে যে কোনো একটা বই রাখতে পারো। যারা একটু সিনসিয়ারভাবে পড়াশুনো করো তারা দুটো বই রাখতে পারো। এবারে এগুলো খুব একটা ম্যাটার করছে না, তোমরা একটা দুটো যে কোনো একটা বই নিয়ে পড়াশুনো করো, অসুবিধে নেই। আর নেক্সট আমরা প্রেজেন্ট করব যে ওএমআর শিটটা কেমন দেখতে হয়। দেখো এখানে আমি যেটা প্রেজেন্ট করেছি ওএমআর শিট, তোমাদের ফার্স্ট সেমিস্টারের এক্সাম এই ওএমআর শিটের উপরেই দিতে হবে। এবারে এটা ফিল আপ করার জন্য কিছু ট্রিক্স রয়েছে, অর্থাৎ কিভাবে ফিল আপ করবে। হ্যাঁ, এখানে নেম অফ দ্য ক্যান্ডিডেট, সেক্ষেত্রে এখানে তোমার ফুল নাম লিখতে হবে। নেম অফ দ্য ভেন্যু, অর্থাৎ কোথায় তোমার এক্সাম দিচ্ছ সেটা লিখতে হবে। এবং এখানে বলে দিয়েছি যে কালো রঙের বল পেনের সাহায্যে তোমাদের এই ওএমআর শিটটা পূরণ করতে হবে এবং যত্ন সহকারে নির্দিষ্ট স্থানে পরীক্ষার্থীর নাম, রোল নাম্বার এবং ওএমআর শিট পূরণ করো এবং সঠিক উত্তরটি নিচে নমুনা অনুসারে যেকোনো একটা বৃত্তকে পূরণ করো। এবারে দেখো কারেক্ট মেথড হচ্ছে এটা, ইনকারেক্ট মেথড হচ্ছে এটা। অর্থাৎ তোমার ধরো ABCD 4টে MCQ কোশ্চেন্স হয়েছে। এবারে তার অ্যান্সার যেগুলো রয়েছে তার মধ্যে ধরো তোমার কারেক্ট অ্যান্সার হচ্ছে সি। সেক্ষেত্রে সিটাকে এইখানে দেখো ABCD এরকম রয়েছে, এবারে সিটাকে তোমরা ব্ল্যাক পেনে এরকম ভালোভাবে গোল করে দেবে এবং মাথায় রাখবে যেন এটা কালারটা বাইরে না বেরিয়ে আসে। আর রোল নাম্বারের ক্ষেত্রে সেম, তোমার ধরো সাপোজ রোল নাম্বার রয়েছে 3, 2, 4, 5 এরকম এটসেট্রা সব রোল নাম্বার রয়েছে। সেক্ষেত্রে তুমি উপর থেকে 3 নম্বর ঘরটাকে ফিল আপ করবে, দেন উপর থেকে 2 নম্বর ঘরটাকে ফিল আপ করবে, তারপরে উপর থেকে 4 নম্বর ঘরটাকে ফিল আপ করবে এবং তার থেকে উপর থেকে 5 নম্বর ঘরটাকে ফিল আপ করবে। এরকম ফিল আপ করতে যাবে। এবারে তোমাদের এগুলো খুব কেয়ারফুলি করতে হয়, কারণ একটু যদি ভুল হয়ে যায় সেক্ষেত্রে তোমার এই ওএমআর শিট খাতাটা সমস্যার সম্মুখীন হতে হয় এবং বাদও হয়ে যেতে পারে, এরকম একটা ব্যাপার। যে কারণে এগুলো খুব কেয়ারফুলি ফিল আপ করতে হবে। আর এইটুকুই বিষয়। আজকে টোটাল কি বই কিনবে, সিলেবাসে কি ছিল এবং ওএমআর শিট জিনিসটা কি, কিভাবে ফিল আপ করতে হয় সেটা নিয়ে অল্প বিস্তর তোমাদের সামনে একটা ধারণা দিতে পেরেছি আশা করছি। সেক্ষেত্রে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এটা জিওগ্রাফি রিলেটেড একটা চ্যানেল, যেটা ভবিষ্যতে তোমাদের খুব হেল্পফুল হবে এবং কাজে আসবে। যে কারণে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থেকো এবং কোয়ালিটির ভিডিও মানে ভূগ্রাফি একাডেমি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকে ক্লাসটা এই পর্যন্ত রাখলাম তাহলে।